দাদা আমি আর হাঁটতে পারবো না, আমাকে কোলেই উঠিয়ে নাও। আমি পারবো না। তুমি না নিলে আমি এখান থেকে যাব না। তুই বসে থাক, তোর যাওয়া লাগবে না। আমি প্রিয়াকে কোলে উঠিয়ে নিয়ে এখান থেকে চলে যাব। দাদা তুই কাজটা ঠিক করলি না। এই নাও পিয়া জুস। দাদা আমায় দাও। তানিয়া এটা তোর জন্য আনেনি, এটা পিয়ার জন্য এনেছি। এই নিয়ে তার জন্য জল এনেছি। দাদা তোমার গার্লফ্রেন্ডের জন্য আনতে পারলে আমার জন্য আনতে পারলে না? আমার টাকা অত বেশি হয় নাই যে বেহুদা খরচা করব। বাহ দাদা, গার্লফ্রেন্ড পেয়ে বোনকে ভুলে গেলে। তানিয়া দাঁড়াও। রাহুল, তানিয়া, কি এভাবে বলা উচিত হয়নি? কাপড়ে জল ঢেলে বাড়িতে গিয়ে মাকে বলবো রাহুল আমার কাপড় ভিজিয়ে দিয়েছে। প্রিয়া এই ব্যান্ডেজটা আমার হাতে বেঁধে দাও। ব্যান্ডেজ কেন বেঁধে দিব রাহুল? জানি তানিয়া বাড়িতে কিছু না কিছু গোলমাল পাকাবে, তার কারণে আগে থেকে তৈরি হয়ে যাচ্ছি। প্রিয় দেখো তানিয়াকে আজকে কেমন শিক্ষা দেই। দেখো আবার তোমার ফাঁদে তুমিতি পড়ো না। মেরা নাম হে রাহুল, আমি কখনো হারতে শিখি নাই। মা দেখো দাদা আমাকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। ঠিক আছে তানিয়া, তুমি কান্না করো না, জামা কাপড় পাল্টিয়ে নাও, রাহুল আজকে বাড়িতে আসুক। মা তুমি কোথায়? এদিকে আসো। তানিয়া দেখো আমার হাত কি করে দিয়েছে। তুই সত্যি বলছিস প্রিয়া? রাহুল কি সত্যি বলছে? আন্টি, রাহুল সত্যি কথাই বলছে। তানিয়া আমাকে মিথ্যা কথা বলা। দেখো প্রিয়া এখন কি হয়। তানিয়া আমাকে মিথ্যা কথা বলা, রাহুলের হাত কেন ভেঙে দিয়েছো? আমি হাত ভাঙি, নাইমা রাহুল মিথ্যা কথা বলছে। বন্ধুরা, মা বাবাকে ভালোবেসে থাকলে এই ভিডিওটা একটা লাইক করে দিবে, আর ভিডিওটা কি রকম লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন।